বিসমিল্লাহ। মাশাল্লাহ, কত বড়! এই ডালগুলো কিন্তু ছাঁটাই করে দিতে হবে বাগান থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ অনেক দিন পর বাগানে আসলাম। বাগানে বেশ কিছু কাজ এখন বিদ্যমান, বিশেষ করে ডগা ছাঁটায় একটা বড় অংশ পড়ে রয়েছে কাজ করা। অনেক বড় বড় হয়ে গেছে ডগা, কারণ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমি নিম্ন 1 মাসের উপরে বাগানে এক ফোঁটা কাজ করতে পারিনি, যেটার কারণে বাগানে এমনটি হয়েছে। দেখতে পাচ্ছেন কত লং হয়ে গেছে ডগা। আসলে এই ডগাগুলোতে ফল আসবে না। এদিকে জাপ পোকা লাগছে প্রচুর পরিমাণে ডালে। আসলে এই পোকাগুলো সবচেয়ে ক্ষতিকারক পেয়ারা চাষিদের জন্য, তবে আমাদের বাগানে প্রচুর পরিমাণে হয় এটি, যেটিকে কীটনাশক দিয়ে দমন করতে হয়। এদিকে লাউ গাছে লাউ ধরছে, অর্থাৎ বাগানের যে লাউ গাছটি আছে সেই গাছটিতে তো লাউ প্রচুর পরিমাণে ধরেছে, ঠিক আছে, কিন্তু খাবারের জন্য উপযুক্ত হয়নি। দেখতে পাচ্ছেন এদিকে একটা লাউ কিন্তু নষ্ট হয়ে গেছে, বড় একটা লাউ। এই যে এমনটাই নষ্ট হয়ে গেছে প্রতিটা লাউ। তবে এই লাউটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, একদম ফ্রেশ, মাশাআল্লাহ। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এদিকে আর একটা লাউ, এটা নষ্ট হয়নি, তবে গ্রোথ ভালো হয়নি। এটাও কেটে ফেলবো। এটাও খাওয়া যাবে, জালি আছে। আসলে আপনারা খাওয়া দেখে মনে করছেন যে রোজার ভিতর খাচ্ছে, আসলে ভিডিওটি রোজার আগে করা। আসলে নিজের গাছের সবজি তুলতে যে এতটা ভালো লাগে, এই গাছগুলো কিন্তু একদম ছোট্ট থেকে বড় করা। এদিকে আমার কাজিনরা পেয়ারা বাগানে এসলো পেয়ারা খাওয়ার জন্য। মাশাআল্লাহ, পেয়ারার সাইজও বেশ হয়েছে। এদিকে কাজিনের মামাতো ভাই ওটা, তাকে বেশ কিছু পেয়ারা দিলাম। আসলে বাচ্চাদের যে কোনো অল্প কিছুতেই ওরা অনেক খুশি। আমি বললাম ওদের কাছেই থাক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হোসেন গ্রেট এবং হোসেন থট সিটির সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকেন। এদিকে শিমুল ফুল, এখন যেহেতু বসন্ত সিজন চলে আসছে, শিমুল গাছে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। আমাদের এই অঞ্চলে শিমুল গাছও আছে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।